যে যা বলুক না কেন, এত গরমে বেশি কিছু রান্না করতে পারবো না। প্রচণ্ড গরম পড়েছে, আর সকাল সকালই প্রচণ্ড রোদও উঠে গেছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। এই তো সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিচ্ছি। তো বিছনাটা একটু অগোছালো ছিল, যেহেতু ঘুম থেকে ওঠা হয়েছে। তো বিছনাটা গোছ টোছ করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্নার কাছে চলে যাব। আর সকাল সকালে একদম সকাল থেকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নেব। তো তার জন্য এখানে আলুগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এখানে মিষ্টি কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর এখানে ডিম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যাই হোক, আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে, চুলাটা ধরিয়ে নিয়েছি। তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে সবারই নাকি ডিম খেতে ইচ্ছে করছে, আর ভাবলাম যে অনেকগুলোই ডিম আছে, আর যদি ডিমগুলো না খাওয়া হয় তাহলে হয়তো ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন হলে। তো যেহেতু দেশি মুরগির ডিম অনেক দামও এখন ডিমের, তো তার জন্য ভাবলাম ডিমটাই রান্না করি। তো আলু দিয়ে ডিমটা কিন্তু বেশি টেস্ট হয়, মানে যত যাই দিয়ে রান্না করা হোক, ডিম আর আলুই মনে হয় একটা মানানসই খাবার। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে একটা মজার খাবার হয়। তো এদিকে আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর দেশি মুরগির ডিম বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো এদিকে আমি কিন্তু আলুগুলো সুন্দর করে ছিলে নিয়েছি, আর ডিমগুলো ছিলে হলুদ লবণ দিয়ে মেখে একটু ভাজি করে নিচ্ছিলাম। তো আমি সবগুলো ডিম একসাথে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করা করে। আর এরকম লাল লাল করা ডিম খেতেই ভালো লাগে ঝোলের মধ্যে। তো যাই হোক, ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সবগুলো ডিমই আমি তুলে নিয়েছি। তো এখন আমি জিরাটা ফোড়ন দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। প্রচণ্ড গরম, দিন রাত সমান, কিছুতেই মানে ঘরে টেকা যাচ্ছে না। তারপরেও কিন্তু কাজকর্মগুলো করতেই হচ্ছে। সংসারের কাজকর্ম যেহেতু ফেলে রাখা যায় না, আর একবার যদি কাজকর্ম দেখা যায় যে করব না, একটু পরে করব, আর অনেক কাজকর্মই কিন্তু জড়ো হয়ে যায়, জমা হয়ে যায়, মানে কখন আবার এই কাজকর্মগুলো করব। তো সেই জন্যই দেখা যায় যে গরম হলেও কাজকর্মগুলো করতেই হচ্ছে। এটা আমাদের মানে প্রতিদিনের কর্ম আর কি, করতেই হবে। তো এদিকে আমার কিন্তু আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আলু ভালো ভাজা হলেই কিন্তু একটু টেস্ট হয়, কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তো এদিকে আমি একটুখানি আদা জিরা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি একটুখানি হালকা জল দিয়ে তারপরে আবার একটু কষিয়ে নেব, যাতে করে মশলাটা মিশিয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, কষিয়ে টষে নিয়ে এখন আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। খুব একটা ঝোল রাখবো না, একটু অল্প অল্প ঝোলই রাখবো। তো যাই হোক, ঝোলটা কিন্তু অনেক সুন্দর জাল হচ্ছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। তো ডিমগুলো দেওয়ার পরও আমি একটুখানি জাল দিয়ে নেব ভালো করে। তারপরে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিব, দিয়ে তারপর ঝোলটা নামিয়ে নেব। আর ঝোলটা কিন্তু দেখতে খুব ইয়ামি হয়েছে, অনেক টেস্টি। তো তোমরা কে কীরকমভাবে ডিম রান্না করে খাও জানি না, তবে মাঝে মধ্যে এক এক সময় এক একভাবে রান্না করি, তবে আলুটা দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। তো এদিকে আবার তো অনেকগুলো ভাত ছিল রাত্রের, ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম যে একটু ভাজি করি, সকালে এই ডিমের ঝোল দিয়ে খাওয়া যাবে। ভাত ভাজি সবাই পছন্দ করে, ছেলে মেয়ে, আমিও পছন্দ করি। তো প্রথমে আমি একটুখানি কালো জিরা দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ, যেহেতু পাকা হয়ে গেছে তো পাকা মরিচে দিয়ে দিয়েছি। তারপর ভাতগুলো দিয়ে দিয়েছি, আমি একটুখানি লবণও দিয়ে দিয়েছি। আর আমি হলুদ দিব না, হলুদ দিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না দেখতে, এমনিতেই সাদা ভাত ভালো লাগে। তো এই ভাত ভাজিটা করার পর আমি এই ভাত ভাজি দিয়ে ডিমের ঝোল দিয়ে সবাইকে খেতে দেবো। তো তার আগে আমি ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে নিই, যেহেতু এখনও কেউ বাসায় আসেনি, সবাই ছেলে মেয়ে তো প্রাইভেটে গেছে, মানে কাব্য দিব্য। তো যার জন্য দেখলাম যে ভাতটা ভেজে রেখে দেই, আসলে খেতে দেবো। তো এদিকে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম, তো ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি একটু জিরা ফোড়ন দেবো, যেহেতু ইলিশ মাছ, অন্য কোনো কিছু ফোড়ন দেবো না, জিরা ফোড়নটা দিলে ভালো লাগে। তো এদিকে মরিচটাও দিয়ে দিলাম। তো মরিচটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য একটুখানি জল দিয়ে দেব, দিয়ে তারপরে আমি ঢাকনাটা দিব, যাতে করে সুসিদ্ধ হয়ে যায় আর অল্পতে যাতে একদম ম্যাশ করা যায়। তো যাই হোক, এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়োটা কিন্তু অনেক সুসিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি।
তো আমি একটু এই খুন্তিটা দিয়ে একটুখানি ম্যাশ করে নেওয়ার চেষ্টা করব, যেহেতু সুসিদ্ধ হয়ে গেছে। তারপর আমি অনেকক্ষণ ভাজি করব। আর এর মধ্যে কিন্তু একটু আমি আদা জিরা বাটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব একটুখানি চিনি। চিনি দিলে হবে কি একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে অনেক সুন্দর, মানে অনেক টেস্টি হবে। তো সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল। যেহেতু ইলিশ মাছের মাথা তো কোনো মানে কথাই নেই, এমনিতেই টেস্টি হবে। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করে এখন চলে আসলাম আবার খাবার দাবারের জন্য। তো এই যে ভাতটা ভাজি করে রেখেছিলাম, সেটাই ডিমের ঝোল দিয়ে খেয়ে নেব। আর তারপর তো আমি রান্না শেষ করে ভাতটা বসিয়ে দিয়েই আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম সকালকার খাবারটা। তো যাই হোক বন্ধুরা, ভাত ভাজি দিয়ে ডিমের ঝোলটা খুবই মজা হয়েছে। এর আগে খাওয়া হয়েছিল না, আজকে ফার্স্ট টাইম খাইলাম। তবে ডিম ভাজি দেওয়া খাওয়া হয়েছিল। তো এইদিকে আবার চলে আসলাম এই তো পাখিদের কাছে, ওদেরকে একটু যত্ন আদি করতে হবে, খাবারও দিতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10:30 11টা মতো বাজে। তো ওদেরকে একটু খাবারটা আবার দেবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।